আমরা যেসব মায়েরা টুকিটাকি সেলাইয়ের কাজ জানি তারা কিন্তু নিজেদের জামার কাপড়ের থেকে কিছুটা হলেও কাপড় বাঁচিয়ে বাচ্চার জন্য ছোটোখাটো একটা ড্রেস বানাই দিতে কিন্তু এক্সপার্ট। আর এই কাজে কিন্তু আমি একদমই বলতে পারেন হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্ত। তো নিজের জন্য একটা থ্রি পিস কাটছি। তো এই থ্রি পিসটা কাটার পর থেকে আমার মনের ভিতরে একটু খসখস করতেছিল যে না, মিঠির জন্য একটা জামা বানাইবো না, শুধু আমারটাই বানাবো। তো কী করা যায় দেখতে দেখতে দেখলাম থ্রি পিসটা বানানোর পর আহামরি কাপড় বাঁচেনি। আর যেটুকু সাইড থেকে বেঁচেছে ওটুকু দিয়ে একটা জামা বানানো পসিবল না। কিন্তু আমার হচ্ছে সালোয়ারের কাপড়টা তো আছে, তাই না? সব শেষ, ওইটা কেটে ফেললাম। ভাবলাম যে না, আমার সালোয়ার আমি যে কোনোভাবে ম্যানেজ করে দিব, কিন্তু মেয়ের জামা আমাকে বানাইতেই হবে। তো তার জামাটাও কাট করে নিয়েছি, আমার জামাটাও আমি কাট করে নিয়েছি। এখন এইটা সেলাইয়ের পালা। এরপর কি করলাম, আগে নিজেরটা না বানিয়ে মিঠাই মামারটাই বানালাম, কারণ ওর ড্রেসটা দেখার ফাইনাল লুক যেটা আর কি, দেখার জন্য মনটা খসখস করতেছিল। আর মনে হচ্ছিল যে না, আগে এইটা বানাবো, তারপর খাওয়া দাওয়া সব কিছু। তো এখন 9:30 নাগাদ বাজে। মিঠাই মাম্মা হচ্ছে আজকে একটু সকাল সকাল ঘুমোই পড়ছে, আর আমি ওই যে সেই সুযোগে সেলাই মেশিনে বসে গেছি। তো কাছে হচ্ছে লেস ছিল, তো ভাবলাম লেস টেস দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে ড্রেসটা বানাই। আর কাপড়টা যেহেতু একদমই হচ্ছে কটনের ভিতর ছিল, আমার মনে হয়েছে মিঠাই মাম্মা পরলে অনেক আরাম পাবে। তো এই যে ড্রেসটা আমার প্রায় হয়ে গেছে, আমি নিচের দিকে হচ্ছে কুচি দিচ্ছি, মানে একেবারে নিচের দিকে ড্রেসটা আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। সব কিছু তো আসলে ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর মিঠাই মামাকে ড্রেসটা আমি পরাইছিও, কিন্তু পরাই আমাদের ঘুরে বেড়ানো আসা শেষ, কিন্তু তার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এদিকে সে হচ্ছে বাসায় চলে আসে, সে হচ্ছে জামা খোলার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়ছে। তো পেছনে হচ্ছে সুন্দর করে আমি একটা ফিতাও দিয়ে দিয়েছিলাম। তো সব শেষ, কিন্তু জামাটা পরে মিঠাইকে ভালোই লাগছে। তবে আরেকদিন সবার সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। আর জামাটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।